বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল আগুনে নিক্ষেপ করার অবিশ্বাস্য ঘটনা। আল্লাহ কিভাবে তার বান্দাকে রক্ষা করেছেন আর আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি সেটাই জানব ইনশাআল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী। তিনি তাওহীদের দাওয়াত দিতেন। তার জাতি সূর্য, চাঁদ, তারা ও মূর্তিকে উপাসনা করত। তিনি যুক্তি দিয়ে বারবার বলেছিলেন, এগুলো তোমাদের উপকার বা অপকার কিছুই করতে পারে না, তোমরা শুধু আল্লাহকে উপাসনা করো। একদিন যখন জাতির লোকেরা উৎসবে বাইরে যায়, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো ভেঙে ফেলেন। শুধু বড় মূর্তিটিকে রেখে তার হাতে কোটার ঝুলিয়ে দেন। লোকেরা ফিরে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে করেছে এটা? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হয়তো বড় মূর্তিটি করেছে, তোমরা চাইলে ওকে জিজ্ঞাসা করো। এতে তারা লজ্জিত হলো, কিন্তু অহংকারের কারণে সত্য গ্রহণ করল না। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারবে। বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এত বড় আগুন জ্বালানো হয়েছিল যে কাছে যাওয়া সম্ভব ছিল না। তাই এক ধরনের যন্ত্র বানিয়ে তাতে নিক্ষেপ করা হলো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি উত্তম কাজ সিদ্ধকারী। আল্লাহর হুকুম হলো, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। মুহূর্তে ভয়ঙ্কর আগুন ফুলের বাগানে পরিণত হলো। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় বের হয়ে এলেন। ঘটনার শিক্ষা: তাওহীদে অটল থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করলে তিনি রক্ষা করেন। সত্য কথা বললে শত্রুরা যত বড় ষড়যন্ত্রই করুক, আল্লাহর অনুমতি ছাড়াই কিছুই করতে পারবে না। কষ্টের পর সবসময় সহজে আসে। এই ঘটনা থেকে আমরা শিখি যে ইমানদার বান্দার জন্য আল্লাহ সবসময় সহায়ক। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কখনো কাউকে নিরাশ করেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।